দেশের ১১ জেলা বন্যা কবলিত। কিছু জায়গায় পরিস্থিতি উন্নতির দিকে গেলেও দুর্ভোগ কমেনি। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, বানের পানি কমতে শুরু করেছে কিনা জানাবেন, আর জনদুর্ভোগ কেমন দেখছেন? মামুন, গত ৪ দিনের যে ভাঙ্গন, মানে বিশেষ করে গোমতীর যে ভাঙ্গনের ফলে আপনার লোকালয়ে আপনার প্লাবিত হয়েছে, সেটা আমরা দেখেছি যে মানুষের দুর্ভোগ অনেকটা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে লোকালয়গুলোতে আসলে যারা পানিবন্দী হয়ে আটকা পড়েছেন বিভিন্ন ঘরে, তারা কিন্তু আসলে ঘর থেকে তেমন বের হতে পারছেন না। তাদের যেমন খাবার সংকট রয়েছে, তেমনি বিশুদ্ধ পানি এবং হচ্ছে আপনার ঔষধ, নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো থাকে, সেগুলো কিন্তু সংকট। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আসলে দুর্ভোগ পোহাচ্ছেন, এবং বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে তারা ঘর থেকে বের হতে না পারার কারণে আসলে অনেক কষ্ট করতে হচ্ছে। বিশেষ করে প্রত্যেকের কিন্তু নৌকা নেই, এবং তারা কখনো ভাবেননি যে আসলে এমন একটা দুর্ভোগের মধ্যে তাদের পড়তে হবে। বিশেষ করে গত ৪ দিনের যে দুর্ভোগ হয়েছেন, বিশেষ করে ১৯৯৮ সালে সর্বশেষ যখন বন্যা হয়, তখনও কিন্তু এত দুর্ভোগ সাধারণ মানুষকে পোহাতে হয়নি। বিশেষ করে এবার যেইটুকু আপনার দুর্ভোগ পোহাতে হয়েছে। তো আমরা আসলে গতকাল যখন ঘুরেছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, অনেকের সাথে গত ৩ দিনে আমাদের কথা হয়েছে। তারা আসলে চাচ্ছেন যে খাদ্য সংকটটা যেন আসলে সুষম বন্টন হয়, ত্রাণ যেগুলো আসছে সেগুলো সুষম বন্টন হয়, সেটা চাচ্ছেন, এবং প্রত্যন্ত অঞ্চলে যারা রয়েছেন তাদের কাছে যেন ত্রাণ সহায়তাটা পৌঁছে দেওয়া হয়। তো আমরা আরেকটু তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজ বেলা 12:15টার দিকে কুমিল্লা বুড়িচং উপজেলায় আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এই এলাকাটা পরিদর্শনে আসবেন, এবং সেখানকার বন্যা দুর্গত মানুষদের সাথে কথা বলবেন এবং ত্রাণ সহায়তা করার কথা রয়েছে। তো এইটুকু আসলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। তো এখান থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুর রহমান।